আসসালামু আলাইকুম। আপনি দেখছেন দ্য ডেইলি কসমিক পোস্ট বাংলা। সাথে আছি আমি মিনতি রানী। জাতীয়, আন্তর্জাতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের নিউজ বুলেটিন। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। গৃহ উপদেষ্টা জানিয়েছেন, যে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের বিভিন্ন জেলায় আজ অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনী একাধিক অপরাধী ও নাশকতার অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। র্যাব ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র, মাদক ও সহিংস কার্যক্রমের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। এদিকে সড়ক ও মহাসড়কে যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গুরুত্বপূর্ণ মহাসড়কে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে। অন্যদিকে দেশের বিভিন্ন এলাকায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা অবলম্বনে আহ্বান জানানো হয়েছে এবং সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ বোকা নয়। তিনি অভিযোগ করেন, জনগণকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে জামায়াতের আমির এক বক্তব্যে বলেন, ইসলামের নামে বাড়াবাড়ি গ্রহণযোগ্য নয়। তিনি দায়িত্বশীল ও শালীন রাজনৈতিক চর্চার আহ্বান জানান। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানকে ঘিরে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে কড়া যুদ্ধ সতর্কতা দিয়েছেন। এই হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করবে না। এদিকে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নরওয়ে ও পোল্যান্ডের উদ্যোগে অসলোর নিরাপত্তা সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর ভবিষ্যৎ এবং ইউরোপীয় নিরাপত্তা নিয়ে আলোচনা চলছে। এই ছিল আজকের জাতীয়, আন্তর্জাতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ খবর। সব খবরের আপডেট পেতে সাথে থাকুন দ্য ডেইলি কসমিক পোস্ট বাংলার সাথে।